আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা। এই ভিডিওতে আলোচনা করব তোমাদের গণিত বইয়ের 105 নম্বর পৃষ্ঠার আমরা 34 নম্বর সৃজনশীল সমাধান করব। প্রিয় শিক্ষার্থীরা, যদি তুমি মনোযোগ সহকারে ভিডিওটি দেখো, তুমি এই অঙ্কটা খুবই ক্লিয়ারলি পাবে, সহজভাবে বুঝে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে কি বলা আছে। উদ্দীপকে একটি আয়তাকার ফুল বাগানের, আয়তাকার চেনো? আয়তাকার মনে করো এই বইটা কিন্তু একটা আয়তাকার, বুঝছো? এই বইটা একটা আয়তাকার। মনে করো এই বইটা একটা আয়তাকার। এই বইটার এটা হলো তোমার দৈর্ঘ্য আর এটা হলো তোমার প্রস্থ, ঠিক আছে? তো আয়তাকারের দৈর্ঘ্য বড় থাকে, প্রস্থ কি থাকে? ছোট থাকে। তো এটাই বলছে যে একটি আয়তাকার ফুল বাগানের প্রস্থ অপেক্ষায় দৈর্ঘ্য 2 মিটার বেশি। মানে প্রস্থ অপেক্ষায় দৈর্ঘ্য 2 মিটার বেশি, মানে প্রস্থ থেকে 2 মিটার বেশি হবে, মানে যোগ হবে, ঠিক আছে? ক নম্বর বলছে বাগানটির প্রস্থ x মিটার হলে এর পরিসীমা x এর মাধ্যমে লেখো। এখন দেখো এখানে বাগানের প্রস্থ কিন্তু বলে দিছে, বাগানের প্রস্থ হলো x মিটার। তো বাগানের যদি প্রস্থ x মিটার হয়, দৈর্ঘ্য কি হবে? দৈর্ঘ্য হবে তোমার এই x + 2, মানে বেশি, মানে কি যোগ হবে। তো প্রস্থ যদি x হয়, তো দৈর্ঘ্য কি হবে? দৈর্ঘ্য 2 মিটার বেশি হবে, বেশি মানে যোগ আর 2 মানে 2, ঠিক আছে? তো এখন আমরা এটা সমাধান করব। তো এখন দেখো এই পরিসীমার কিন্তু সূত্র আছে। পরিসীমার সূত্র হলো 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো এটা মনে রাখবা, পরিসীমার সূত্র হলো 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো আমরা ক নম্বর সমাধান করি। দেখো তো দেওয়া আছে আমাদের কি, এই যে বাগানটির প্রস্থ x মিটার। তো আমরা লিখবো দেওয়া আছে বাগানটির প্রস্থ x মিটার। তারপরে বাগানটির দৈর্ঘ্য, দেখো বাগানটির দৈর্ঘ্য কি বলছে? প্রস্থ অপেক্ষা 2 মিটার বেশি। তো লিখবো বাগানটির দৈর্ঘ্য, প্রস্থ হলো x, বেশি মানে যোগ আর 2 এর 2, ঠিক আছে, মিটার। তো আমাদের বলছে কি পরিসীমা নির্ণয় করতে বলছে। তো আমরা লিখবো সুতরাং বাগানটির পরিসীমা, পরিসীমার সূত্র হলো 2 × এই যে ব্র্যাকেট মানে ইনটু বোঝায়, 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ একক। 2 এর 2 ইনটু ইনটু মানে ব্র্যাকেটে ব্র্যাকেট। দৈর্ঘ্য কত বলো তো? দৈর্ঘ্য হলো x + 2, x + 2 লেখা হয়েছে, প্লাসের প্লাস। প্রস্থ কত? x লেখা হলো। এখানে এককের জায়গায় আমরা মিটার লিখবো, ঠিক আছে? এখন দেখো এই 2 এর 2 লিখবো, এখানে একটা x, এখানে একটা x, কয়টা হয়েছে? 2টা x হয়েছে। তো 2 এর 2 লিখবো ব্র্যাকেটে ব্র্যাকেট, একটা x, এখানে একটা আছে, 2টা x হয়েছে, তো 2x লিখবো, প্লাসে প্লাস 2 এর 2, ওকে, মিটার। তো আমাদের বলছে x এর মধ্যে প্রকাশ করতে বলছে, তো আমরা x এর মধ্যে প্রকাশ করে দিচ্ছি, এটা হলো আনসার, ওকে। তারপর দেখো খ নাম্বার কি বলছে, বাগানটির পরিসীমা 36 মিটার হলে এর প্রস্থ কত হবে, মানে প্রস্থ কত মিটার হবে এটা বুঝাইছে। তো আমরা প্রস্থ বের করবো এখন, ঠিক আছে? প্রস্থ কিন্তু x মিটার দেওয়া আছে, কিন্তু আমাদের মান বের করতে হবে, এটা তো চলকের মান, কিন্তু আমাদের সংখ্যায় মান বের করতে হবে, ঠিক আছে? তো বাগানটির পরিসীমা যদি 36 হয়, তো আমরা কিন্তু কত কিন্তু পরিসীমা পেয়েছি, কি পেয়েছি? এই যে দেখো, তো আমরা কত যে পরিসীমা পেয়েছি 2 × 2x + 2 মিটার, এটা কিন্তু পরিসীমা। তো আমরা লিখবো ক হতে পাই, খ নাম্বার দিয়ে লিখবো ক হতে পাই বাগানটির পরিসীমা কি লিখবো? 2 × 2x + 2, 2 × 2x + 2 মিটার, ওকে। তারপর দেখো এখানে আমাদের পরিসীমা এখানে একটা দেওয়া আছে, যদি পরিসীমা দুটো দেওয়া থাকে তখন প্রশ্ন মতে হয়। আবার বলি, পরিসীমা যে কোনো মান দুইবার দেওয়া থাকলে আমরা প্রশ্ন মতে লিখবো, ঠিক আছে? তো বাগানটির পরিসীমা কি দেওয়া আছে একটা, আবার প্রশ্ন দেওয়া আছে 36, ঠিক আছে? তো আমরা লিখবো প্রশ্ন মতে, কি লিখবো? প্রশ্ন মতে। প্রশ্ন মতে যেটা আগে এখানে প্রশ্ন দেওয়া মানে খাতা দেওয়া থাকে সেটা আগে লিখতে হয়। 2 × মানে বা 2 ব্র্যাকেট 2x + 2, এটা লিখবো 2 × 2x + 2। তারপরে এই সমান সমান দিব, সমান এই প্রশ্নতে লিখে আর কি লিখবো? সমান সমান দিব। এখানে দেখো পরিসীমা এখানে আমরা লিখলাম, আর এটা দেওয়া আছে 36, এই 36 লিখবো আমরা, ঠিক আছে? তো পরিসীমা বইতে খাতায় লেখা আছে একটা, আর বইতে দেওয়া আছে একটা, ঠিক আছে? তো বইতে যেটা দেওয়া থাকে সেটা শেষে লিখতে হয় সমান সমানের পরে। এখন দেখো এই আমরা দেখতেছি কি এই 2 এর সাথে এইটা গুণ আছে, 2 এর সাথে আবার এই 2 গুণ আছে, ঠিক আছে? 2 এর সাথে 2 গুণ করলে 4 হয়, x এর x হয়, প্লাসের প্লাস, 2 এর সাথে 2 গুণ করলে 4 হয়, 2 দুগুণে 4 হয়, ইকুয়াল আর ইকুয়াল 36 এর 36, ঠিক আছে? এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা, মাঝখানে সমান সমান থাকলে কি হয়? বা হয়, বা দিতে হয়, মাঝখানে সমান সমান থাকলে বা দিতে হয়, নাহলে কেটে দেবো তোমার স্যারে, বুঝছো? তো 4x এর আমরা এই x এর মান বের করবো। তো x এর সাথে 4 আছে, তো 4x আমরা রেখে দিব, এই +4 অপর পাশে গেলে -4 হয়ে যাবে, ঠিক আছে? +4 সমান সমান অপর পাশে গেলে -4 হয়ে যাবে। তো আমরা +4 অপর পাশে আনলে -4 হয়ে যাবে, তো 36 থাকবে, +4 অপর পাশে গেলে -4 হয়ে যাবে। তো সমান সমান থাকার কারণে বা হবে 4x এর 4x হবে, 36 থেকে 4 গেলে থাকে 32। এখন দেখো এই 4 এর সাথে x গুণ আছে, আমরা x এর মান বের করব। তো 4 এর সাথে যেমন x গুণ আছে, তো 4 এর সাথে যেমন x গুণ আছে, এই এই 4 কে আমরা অপর পাশে নিলে ভাগ হয়ে যাবে। যদি গুণ অবস্থা থাকে কোনো সংখ্যা, সেটা অপর পাশে নিলে ভাগ হয়ে যায়, যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে
যোগ, ভাগ থাকলে গুণ হবে, আর গুণ থাকলে কি হবে, ভাগ হবে। তেমন দেখো এখানে 4 এর সাথে x গুণ আছে, তো আমরা এই 4 কে অপাশে নিলে ভাগ হয়ে যাবে, তো 32 উপরে থাকবে, নিচে 4 থাকবে। তো সুতরাং x = 32 কে 4 দ্বারা ভাগ করলে হবে 8। তো বাগানটির প্রস্থ হলো 8 মিটার। কত মিটার? 8 মিটার। তারপর দেখো আমরা গ নাম্বার সমাধান করব। বাগানটি পরিষ্কার করতে মোট 320 টাকা খরচ হলে প্রতি বর্গ মিটার পরিষ্কার করতে কত খরচ হবে? মানে বাগানটি পরিষ্কার করতে মোট 320 টাকা খরচ হয়, তো প্রতি বর্গ মিটার পরিষ্কার করতে কত মিটার খরচ হবে, মানে কত টাকা খরচ হবে সেটা বলছে। তো চলো এটা সমাধান করি। তো আমরা খতে যে মানগুলো পাইছি সেটা লিখতে হবে। গ নাম্বার দিয়ে লিখবো যে খতে পাই বাগানটির প্রস্থ আমরা কত পেয়েছি, 8 মিটার পেয়েছি। ওকে, তো এবার বাগানটির দৈর্ঘ্য বের করতে হবে, আমাদের দৈর্ঘ্য বের করতে হবে, কারণ একটা জিনিসের মান বের করতে হলে মানে কত টাকা বাগানে খরচ হবে তার মান বের করতে হলে তার দৈর্ঘ্য এবং প্রস্থ জানতে হবে। আমরা কিন্তু খতে বাগানটির প্রস্থ পেয়েছি কিন্তু দৈর্ঘ্য এখনো পাইনি। তো বাগানটির প্রস্থ হলো 8 মিটার, তো বাগানটির দৈর্ঘ্য বের করতে হবে। বাগানটির দেখো দৈর্ঘ্য, এই দেখো বাগানটির দৈর্ঘ্য কিন্তু দেওয়া আছে, বাগানটির দৈর্ঘ্য x + 2, তো x এর মান কত, 8 পেয়েছি। তো এই x এর জায়গায় আমরা 8 লিখেছি, প্লাসে প্লাস 2 এর 2 লিখেছি মিটার। ঠিক আছে, এটা কোথায় পেয়েছি, এটা আমরা এই যে বাগানটির দৈর্ঘ্য x + 2, x এর জায়গায় আমরা 8 লিখবো, প্লাসে প্লাস 2 এর 2 লিখবো। ঠিক আছে, তো এখন দেখো x এর জায়গায় 8 লেখা হয়েছে, প্লাসে প্লাস 2 এর 2, তো 8 আর 2 যোগ হলো 10, আর মিটারে মিটার। ঠিক আছে, বাগানটির ক্ষেত্রফল, তো আমরা যদি কোনো অঙ্কে দৈর্ঘ্য এবং প্রস্থ পেয়ে যাই তখন আমরা সাথে সাথে কি করব, ক্ষেত্রফল করব। কি করব, ক্ষেত্রফল করব। মনে রাখবা যদি কোনো অঙ্কে দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া থাকে তারপরে আমরা কি করতে হবে, আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। সুতরাং বাগানটির ক্ষেত্রফলের সূত্র আছে, ক্ষেত্রফল সূত্র হলো দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে ক্ষেত্রফলের সূত্র হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে আয়তাকার বাগানের, মানে যদি বলে আয়তাকার বাগানের অথবা আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো এখানে আমরা যে অঙ্কগুলো করতেছি সবগুলো আয়তাকার অঙ্কের মতোই। এখন দেখো এখানে আমরা লিখতে পারি বাগানটির ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। দৈর্ঘ্যর মান আমরা জানি, দৈর্ঘ্য লেখা কত, 10 লেখা হলো, গুণের গুণ, প্রস্থ মানে 8 দেওয়া আছে, 8 লেখা হলো, আর বর্গ একক এখানে বর্গ মিটার হয়ে যাবে। এখন এই 10-এর সাথে তুমি 8 গুণ করলে, 10 মানে 10-এর সাথে 8 গুণ করলে 18 হবে, মানে 80 হবে, 80 বর্গ মিটার হবে। ওকে, এখন দেখো আমরা এই যে এখানে বলছে যে বাগানটি পরিষ্কার করতে মোট 320 টাকা খরচ হবে, তো প্রতি বর্গ মিটার পরিষ্কার করতে কত খরচ হবে, তো আমরা লিখবো প্রতি বর্গ মিটার খরচ করতে, এটা লিখবো। তো এখানে প্রতি বর্গ মিটার মানে হলো 80 বর্গ মিটার। ঠিক আছে, 80 বর্গ মিটার মানে 80 বর্গ মিটার বাগানটি পরিষ্কার করতে মোট খরচ হবে কত, 320 টাকা। এখানে বলছে প্রতি বর্গ মিটার, প্রতি মানে একটি। ঠিক আছে, তো প্রতি বর্গ মিটার পরিষ্কার করতে কত খরচ হবে, 320 টাকা খরচ হবে। ঠিক আছে, তো আমরা লিখবো 80 বর্গ মিটার বাগানটি পরিষ্কার করতে মোট খরচ হবে 320 টাকা। ওকে, তো এই দেখো সুতরাং প্রতি বর্গ মিটার খরচ হবে, আমাদের বলছে প্রতি বর্গ মিটার বের করতে, তো আমরা লিখবো প্রতি বর্গ মিটার খরচ হবে, যে 320-কে আমরা এই 80 দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাব 320 থাকবে উপরে, নিচে থাকবে 80, আর টাকা কত টাকা লাগবে, 320-কে 80 দ্বারা ভাগ করলে 4 টাকা লাগবে। তো প্রতি বর্গ মানে প্রতি মানে এক বর্গ মিটারে খরচ হবে কত, 4 টাকা। ঠিক আছে, তো প্রতি বর্গ মিটারে পরিষ্কার করতে 4 টাকা খরচ হবে। এখানে বলছে প্রতি বর্গ, তো আমরা লিখছি এখানে প্রতি বর্গ মিটার খরচ হবে 4 টাকা। ওকে, এটা হলো আনসার। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিওতে আমরা 35 নম্বর অঙ্ক সমাধান করবো। ঠিক আছে, আর এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো পরীক্ষাতে আসে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।